মাধ্যমিকের জীবন বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার একটা টপিক আমি জানি যে বহু স্টুডেন্টরা বুঝতে পারে না। সেটা হচ্ছে চোখের উপযোজন। এমনিতে চোখ ছোট হলেও জটিল, এবং তার মধ্যে উপযোজন জিনিসটা যে কি খায় না মাথায় দেয়, স্টুডেন্টরা কিচ্ছু বোঝে না। সিলিয়ারি পেশি, শিথিলতা, কন্ট্রাকশন, কি বক্রতা, এইসব মানে মুখস্থ করে লিখে চলে আসে। সেই জন্য আমি ভাবলাম আজকে 2026-এর প্রথম দিনে এই কঠিন টপিকটাকে পড়ানো যাক, এবং আমি কথা দিতে পারি যারা আজকের এই ক্লাসটা করবে, এই ছোট্ট ক্লাসটা করবে, তারা যতদিন বেঁচে থাকবে এবং যতদিন তাদের জ্ঞান থাকবে, এই উপযোজন তাদেরকে কেউ আর ভোলাতে পারবে না। তো আজকের এই ছোট্ট ক্লাসে আমরা উপযোজন এবং তার সঙ্গে লাগোয়া মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার মতো চোখের রোগ, এইটাকে আমরা কভার করবো। এবং যেরকম আমরা বলেছি যে আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য অক্সিজম মাধ্যমিকের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে, যেখানে আমরা ক্লাসের আপডেটগুলো দিতে থাকি, এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে রাখবো। তাহলে শুরু করা যাক। চোখের উপযোজন জিনিসটা কি? উপযোজনের ইংরাজি হচ্ছে অ্যাকোমোডেশন। কি ব্যাপারটা? ব্যাপারটা এটাই যে নর্মালি তো আমরা দূরে দেখি, নর্মালি আমরা যখন হাঁটাচলা করছি, বা এই যে এখন আমি পড়াচ্ছি, আমি তো দূরে দেখছি। তো তুইও যখন নর্মালি সবসময় আমরা দূরের দিকেই দেখি, কিন্তু দূরে দেখতে দেখতে কখনো আমাদের হঠাৎ করে কাছের জিনিস দেখার প্রয়োজন হয়। যেরকম আমার ক্ষেত্রে ধর, আমি এখন দূরে দেখছি, দূরে দেখতে দেখতে হঠাৎ করে আমাকে বললো এই পেনটা দেখতে, তাহলে আমি দূরে দেখছিলাম, হঠাৎ করে আমি পেনটা দেখার জন্য আমার কিন্তু চোখের মধ্যে কিছু পরিবর্তন হলো। কিরকম হলো? আরেকবার দেখতে থাক। ধর আমি এখন দূরে দেখছি, তাহলে দূরের দিকে তাকিয়ে রয়েছি, এবার দূরের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে আমাকে বললো পেনটা দেখো। যেই পেনটা দেখলাম, দেখলি আমার চোখের মধ্যে কিছু পরিবর্তন এলো। দূরে দেখছি, দূরে দেখতে দেখতে অর্থাৎ চোখের মণিগুলো কাছাকাছি এলো। খেয়াল করলি? অর্থাৎ যখন আমরা দূরের জিনিস দেখতে দেখতে হঠাৎ করে কাছের জিনিস দেখি, আমাদের চোখের কিছু পরিবর্তন, যেরকম তোরা দেখলি যে আমাদের মণিগুলো কাছাকাছি চলে এলো। শুধু যে মণিগুলো কাছাকাছি চলে আসে তাই নয়, আমাদের চোখের মধ্যে যে লেন্স রয়েছে, সেই লেন্সেরও কিছু পরিবর্তন ঘটে, এবং সেই যে পরিবর্তনটা লেন্সের ঘটে তাকেই আমরা উপযোজন বলি। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, যখন আমরা দূরের জিনিস দেখছি, দূরের জিনিস মানে কি, দূর থেকে যখন রশ্মি আসে তখন কিন্তু এরকম প্যারালাল রে আসছে, মানে দূর থেকে আসছে, ইনফিনিটি থেকে আসছে, এবং তখন সেই দূরের রশ্মি যেহেতু এত মানে এরম ভাবে আসছে, তাকে ধরার জন্য লেন্সটা এরকম লম্বা স্ট্রেচ থাকে, এবং লেন্সের সামনের দিকটা প্রায় ফ্ল্যাট হয়, মানে একদম সোজা থাকে লেন্সের সামনের দিকটা। কেন সোজা থাকে? কারণ লেন্সটা যে লিগামেন্টগুলোর সঙ্গে লেগে রয়েছে, সেই লিগামেন্টগুলো লেন্সটাকে এরকম টেনে সোজা করে রেখে দেয়, এবং যেহেতু এটা লেন্সটাকে এরকম সোজা করে রেখে দিয়েছে, তাই এই যে পেশিগুলো, এই পেশিগুলোর কোনো কাজ নেই। অর্থাৎ এই পেশিগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি সিলিয়ারি পেশি, এবং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শিথিল থাকে, এগুলো রিল্যাক্স থাকে, এগুলোর কোনো কাজ নেই। শুধুমাত্র এই যে লিগামেন্টগুলো, সেটা এরকম লেন্সটাকে টেনে ধরে রেখেছে, যাতে দূরের রশ্মিগুলো এসে আমার এখানে ফোকাস করতে পারে এবং আমরা দূরের জিনিস দেখতে পারি। কিন্তু এই দূরের জিনিস দেখতে দেখতে যেই আমি কাছের জিনিস দেখছি, কি হচ্ছে? আচ্ছা, কাছের জিনিস মানে কি? তার মানে রশ্মিটা কিন্তু কাছ থেকে তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে যখন আমি এই জিনিসটাকে দেখবো, তাহলে রশ্মিগুলো এইভাবে তৈরি হচ্ছে। যখন রশ্মি কাছ থেকে তৈরি হচ্ছে, তখন তাকে ধরার জন্য কি করতে হলো? তাকে ধরার জন্য এই লেন্সের যে বক্রতাটা, সেই বক্রতাটা বাড়াতে হলো। কেন বক্রতা বাড়ালাম? কারণ যত বক্রতা বাড়বে তত লেন্সের পাওয়ার বাড়বে। তাই বক্রতাটাকে বাড়ানোর জন্য কি করতে হলো? এই যে সিলিয়ারি পেশিগুলো ছিল, যেগুলো এতক্ষণ রিল্যাক্স করেছিল, তাদের সংকোচন হলো। যেই সংকোচন হলো লেন্সের বক্রতাটা বৃদ্ধি পেল, এবং আবার কাছের জিনিস ফোকাস হলো, এবং আমরা দেখতে পেলাম। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকোমোডেশন, যেখানে সিলিয়ারি পেশির সংকোচন হয়, বক্রতা বৃদ্ধি পায়, এবং নিকটে যে জিনিসটা রয়েছে সেটাকে আমরা দেখতে পাই। এবং এটাকে আরেকবার বোঝানোর জন্য আমি দেখে নিচ্ছি আমাদের অক্সিওমে যে সবটা টেকনিক্যাল দিকটা ম্যানেজ করে অয়নকে, এবং অয়ন খুব সুন্দর ডেমনস্ট্রেট করবে, কারণ আমরা সবাই রোগা হয়ে গেছি। অয়নকে শুধুমাত্র রোগা হতে দিইনি, ওকে প্রত্যেক দিন আমরা বিরিয়ানি খাইয়েছি, যাতে শুধুমাত্র এই ক্লাসটা নেওয়ানো যায়। অয়ন, তুমি একবার চেয়ারটা নিয়ে এসে উঠে দাঁড়াও। তো নর্মালি আমরা যখন দূরে দেখি, যে এখন দূরে দেখছিস বা তুইও দূরে দেখছিস, তখন আমাদের লেন্সটা এরকম ফ্ল্যাট থাকে। যেরকম লেন্সটা ফ্ল্যাট, এরকম লেন্সটা ফ্ল্যাট রয়েছে। কেন লেন্সটা ফ্ল্যাট রয়েছে? কারণ দুদিকের লিগামেন্ট লেন্সটাকে ধরে রেখে দিয়েছে, এবং লিগামেন্টের সঙ্গে যে সিলিয়ারি পেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু শিথিল রয়েছে। অর্থাৎ সিলিয়ারি পেশি শিথিল, লিগামেন্টগুলো টেনে রেখে দিয়েছে, এবং লেন্সের বক্রতাটা ফ্ল্যাট। এইবার দূরে দেখতে দেখতে যেই আমরা কাছে দেখলাম,
সাথে সাথে লেন্সের বক্রতাটা বৃদ্ধি পেল। কেন বক্রতা বৃদ্ধি পেল? কেন বক্রতা বৃদ্ধি পেল? কারণ এই সিলিয়ারি পেশির সংকোচন হলো। সিলিয়ারি পেশির সংকোচন হলো এবং লেন্সের বক্রতা বৃদ্ধি হলো। তাহলে আবার কি হলো? যখন দূরে দেখছি তখন ফ্ল্যাট। কেন ফ্ল্যাট? কারণ সিলিয়ারি পেশি শিথিল, লিগামেন্টগুলো টেনে রেখে দিয়েছে, বক্রতা কম এবং দূরের জিনিস দেখছি। এরকম দেখতে দেখতে যেই কাছের জিনিস দেখলাম, সিলিয়ারি পেশি সংকোচন হলো, বক্রতা বেড়ে গেল এবং এটাকেই আমরা অ্যাকোমোডেশন বা উপযোজন বলি। তো আমার মনে হয় আর কোনোদিন বুঝতে কখনো ভুল হবে না। তাহলে অ্যাকোমোডেশন মানে কি? অয়নের ভুঁড়িটা বেড়ে যাওয়া। তাহলে অয়ন যখন কষ্ট করে ফ্ল্যাট রেখে দিচ্ছে পেটটা, তখন হচ্ছে দূরের জিনিস দেখছে, আর যেই কাছের জিনিস দেখতে এলো তখনই ভুঁড়িটা সামনের দিকে বেড়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে উপযোজন মানে। তাহলে উপযোজন মানে কি? এই সিলিয়ারি পেশির সংকোচন হলো, যার ফলে এই লেন্সের যে বক্রতাটা সেটা বৃদ্ধি পেল, এবং লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে কি হয়? লেন্সের পাওয়ার বৃদ্ধি পায় এবং যার জন্য আমরা কাছের জিনিস দেখতে পাই। তাহলে উপযোজনের উদ্দেশ্য কি? উপযোজনের উদ্দেশ্য হচ্ছে যাতে আমি কাছের জিনিসটা দেখতে পাই। তাতে কি হয়? লেন্সের কার্ভেচারটা বেড়ে যায়। তো এটা হচ্ছে উপযোজন, এবং আমার মনে হয় যে আর কোনো ডাউট থাকা উচিত নয়। মায়োপিয়া তোরা সবাই জানিস যে মায়োপিয়া মানে চোখটা বড় হয়ে যায়। তো চোখটা বড় হয়ে যাওয়ার জন্য কি হয়? যে ফোকাসটা আগেই হয়ে যায়। ফোকাসটা যেহেতু আগে হয়ে যায়, ফোকাসটা এখানে হওয়ার কথা ছিল, সেটা আগে হয়ে যাচ্ছে। কেন আগে হয়ে যাচ্ছে? কারণ চোখটা বড় হয়ে গেছে, এবং চোখটা বড় হয়ে যাওয়ার জন্য আগে ফোকাস হচ্ছে। তাই এটাকে ঠিক করার জন্য আমরা কি করি? আমরা অবতল লেন্স ব্যবহার করি যাতে ফোকাসটা আবার ঠিক জায়গা হয়। তো এটাকে আমরা মায়োপিয়া বলি, এই রোগটাকে আমরা মায়োপিয়া বলি। এবং মায়োপিয়াকে ঠিক করার জন্য আমরা কি? আমরা অবতল লেন্স ব্যবহার করি। অবতল লেন্স মানে নেগেটিভ লেন্স আমরা ব্যবহার করি। এর উল্টো হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেখানে চোখ, এবং এখানে এখানে কি হয়? মায়োপিয়াতে কি হয়? দূরের দৃষ্টি, মানে দূরের জিনিস দেখতে সমস্যা হয়। দূরের জিনিস দেখতে সমস্যা হয়। তাহলে দূরের জিনিস আমরা দেখতে পাই না। দূরের জিনিস আমরা দেখতে পাই না কেন? কারণ চোখের মনিটা বড় হয়ে গেছে, চোখের যে অক্ষিগোলক সেটা বড় হয়ে গেছে, তাই আগে ফোকাস হচ্ছে। তাই সেটাকে ঠিক করার জন্য আমরা অবতল বা মাইনাস লেন্স ইউজ করি। আর উল্টো দিকে এটা কি? যেখানে ছোট হয়ে গেছে, চোখটা ছোট হয়ে যাওয়ার জন্য কাছের জিনিসের যে আলো সেটা দূরে ফোকাস হচ্ছে। অর্থাৎ ছোট হয়ে যাওয়ার জন্য কাছের জিনিস আমাদের দেখতে অসুবিধা হয়। তাহলে এখানে কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, কাছের জিনিস আমরা দেখতে পাই না, এবং সেই জন্য আমরা এখানে উত্তল লেন্স ব্যবহার করি বা প্লাস লেন্স আমরা এখানে ইউজ করে থাকি। এইটাকেই আমরা হাইপারমেট্রোপিয়া বলি। হাইপারোপিয়াও বলে বা হাইপারমেট্রোপিয়াও বলা হয়। হাইপারমেট্রোপিয়াও বলা হয়। তাহলে আশা করা যায় উপযোজন, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া কি বুঝেছিস। আর একবার যদি দেখতে চাই অয়ন, আরেকবার আমরা দেখিয়ে দিই। অয়ন, এত যখন কষ্ট করলি, এত 1 বছর ধরে মোটা থাকলি, আরেকবার দেখা। তাহলে যখন দূরে আমরা দেখছি, আমি দূরের দিকে তাকিয়ে আছি, তখন লেন্সটা ফ্ল্যাট। যখন দূরে দেখছি তখন লেন্সটা ফ্ল্যাট, কারণ সিলিয়ারি পেশি শিথিল হয়ে রয়েছে। এবার যেই আমি কাছের জিনিস দেখলাম, সিলিয়ারি পেশি সংকোচন হলো, বক্রতাটা বেড়ে গেল, এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের উপযোজন। তাহলে উপযোজন মানে কি? কাছের জিনিস দেখার জন্য যে বক্রতাটা বেড়ে গেল, এই যে বক্রতাটা বেড়ে গেল, এই জিনিসটাই হচ্ছে উপযোজন। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম। আজকে বছরের প্রথম দিন হয়ে গেছে, বছরের প্রথম দিন। তুই আশা করব পরের বছর আর এই বছর তুই ওয়ার্কআউট করে রোগা হয়ে থাকবি, যাতে পরের বছর আর তোকে অ্যাটলিস্ট দেখানোর প্রয়োজন না পড়ে। উপযোজন আমরা অন্য কাউকে দিয়ে, উদাহরণ দিয়ে দেখাবো। সবার নতুন বছর খুব ভালো কাটুক, এবং যেরকম বললাম আমাদের অক্সিজোম টেলিগ্রামের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন এবং কমেন্টে থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এই মাসে আমরা আরও অনেক ক্লাস নিতে থাকবো। সবাই খুব ভালো থাকিস এবং ভালোভাবে এই কয়েকটা দিন পরিশ্রম করিস। থ্যাংক ইউ।